তায়েফের মাটিতে নবী ইসলামের যখন দাওয়াত দিলেন, তায়েফের দুষ্ট বালকরা নবীর ওপর পাথর মারলো। দেখবেন নবী যেখানে বেহুশ হয়ে গিয়েছিল, বিশ্বাস করেন যেখানে নবীর সব থেকে বেশি রক্ত পড়েছিল, চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে। এই সেই জায়গা যে জায়গায় প্রভের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ কনভার্ট নো দ্যাট ইসলাম, যেখানে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সব থেকে বেশি মার খেয়েছিল, রক্ত বেশি পড়েছিল। বিশ্ব নবী তাজদারে মদিনা উঠে দাঁড়ায়, আবার তাকে ধাক্কা মারে, নবী আবার পড়ে যায়, আবার ওঠে, আবার ধাক্কা মারে। এইভাবে নবীর সাথে তারা বেয়াদবি করেছে। আল্লাহর নবী রক্তাক্ত শরীরে, আল্লাহর নবীর জামাগুলো ছিঁড়ে গেছে, পাথরের আঘাতে শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। এই রক্ত মাখা জামা নিয়া আল্লাহর নবী কাঁদতেছেন। হযরত যায়েদ বলছেন, হে রাসূল বাড়িতে চলুন গো নবী। নবী বলছেন, বাড়িতে গিয়ে কি লাভ, আমার খাদিজা নাই, আমার আবু তালেব। যাবেদ বলছেন, হে রাসূল আপনার বিবি খাদিজা নাই, আবু তালেব নাই, কিন্তু আপনার চারটে মেয়ে তো আছে, তারা মা হারা হয়েছে, আবার বাপ হারা হলে বেদনা। দয়ার নবীর প্রাণ কেঁদে উঠল। আল্লাহর নবী বাড়ি এলো, কেতাবে লিখেছে তখনও তার 33 জায়গা কেটে গিয়ে জামা ছিঁড়ে রক্ত লেগেছে। একটা মানুষের গায়ে 33টা পাথরের আঘাত, কেটে গিয়ে পাথরের যন্ত্রণা বড় যন্ত্রণা। নবী আমার কাতর, নবীর বড় মেয়ে কাঁদে, মেজ মেয়ে কাঁদে, 3 নম্বর মেয়েটা কাঁদে বাবা বাবা করে। আল্লাহর নবীর ছোট মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা না কেঁদে চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিলেন। হাঁড়িতে দিল পানি, পানি যখন টকবক করে ফোটে, ফাতেমা পানির পাত্রটা ঘরের ভিতরে নিয়ে আল্লাহর নবীর হাতটা ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। বেলাদাতে নবুয়ত কিতাবে লেখা আছে বন্ধুরে, তারিখে ইসলাম, মা নবীর হাতটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগাই দিলেন। আল্লাহর নবীর মাথাটা টেনে নিয়ে ফাতেমা নিজের কোলের ওপর করে শোয়ালেন। মেয়ের কোলে বাপ মাথা রাখতে পারে কিনা? এ ভাই, আপনাদের কপালে জুটেছে, সেই আদর্শ তৈরি করতে পারেননি। খাতুনে জান্নাত ফাতেমা নিজের ওড়নাকে গরম পানিতে ডুবায়, গরম পানিতে ডোবাবার পরে ওড়নাটা নিচড়ে নবীর কাটা গায়ে চেপে ধরে, নবীর রক্তগুলো মুছে যায়। গরম পানির গরমে বেদনায় একটু আরাম হয়, সেইখানে জাইতুনের তেল লাগিয়ে দেয়। ফাতেমা আকাশের দিকে মুখ করে, নবীর মাথা আছে ফাতেমার কোলে, কেঁদে উঠে বলছেন, আল্লাহ তোমার কাছে ইব্রাহিম বড় না আমার পিতা জান বড়? আল্লাহ তোমার কাছে নবী ইব্রাহিম বেশি দামি না আমার আব্বা তোমার কাছে দামি? তুমি ইব্রাহিমকে বলেছো খলিল দোস্ত, আর আমার আব্বাকে বলেছো তুমি হাবিবুল্লাহ। ওগো আল্লাহ, তাই যদি হয় ইব্রাহিমকে আগুনে ফেলে দিল নমরুদ, আগুনটা তার জন্য ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিমকে যত পাথর মেরেছিল, পাথরকে তুমি ফুলের বাগান করে দিলে। ওগো আল্লাহ, আমার আব্বাকে যখন তায়েফবাসীরা ঠেলা মারলো, আমার আব্বা জমিনে পড়ে গেল, পাথরটা যদি তুমি তুলা করে দিতে,
তাহলে আমার আব্বার কপাল ফাটতো না। ওগো আল্লাহ, আমার আব্বাকে পাথর মেরেছে, ওই পাথরটা যদি ফুল করে দিতে আমার আব্বার দেহ কাটতো না। ওগো আল্লাহ, তুমি তো জানো আমার আব্বার মা নাই। ওগো আল্লাহ, তুমি তো জানো আমার আব্বার পিতা নাই। জন্মাবার পূর্বে পিতা জগতে ছোকে চলে গেছে, মায়ের পেটে বাপ বিদায় নিল। ছোটবেলায় আমার আব্বা মা হারিয়ে ফেলেছে। আল্লাহর নবী ফাতেমাকে বলছিল, মা ফাতেমা খাতুনে জান্নাত, মারে অমন করে দোয়া করতে হয় না রে মা। ফাতেমা কাঁদে কেঁদে বলে, আব্বা তোমার বাপ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তোমার বাপ আব্দুল্লাহকে যদি কেউ ধরে মারতো, তোমার সামনে রক্ত যদি কপাল ফেটে তোমার বাপের কপালে পড়তো, তুমি কি দেখতে পেতে? এ ভাই, কারোর আব্বাকে যদি কেউ ধরে মারে দেখে সহ্য হবে? জোরে বলুন। আপনার বাপের কবর আছে, ওই কবরের উপর যদি কেউ পায়খানা ফেরে সহ্য হবে? মরা মানুষের কবরে কেউ যদি বাঁশের বাড়ি মারে সহ্য হবে? আপনার মা দুনিয়া থেকে চলে গেছে, এই যে বড় বড় আলেম দেখছে, এই সব বড় বড় আলেমদের অবদান কার? মার আব্বার। জিজ্ঞাসা করেন পৃথিবীর বাড়িতে কত মানুষ দেখেছেন, মায়ের মতন কাউকে দেখেছেন ভাই? সত্যি করে বলুন, আব্বার মতন কাউকে দেখেছেন দুনিয়াতে? এত দেশ গেছেন, কোন জায়গায় দেখেছেন? পৃথিবীর মাটিতে নাম ধরে ডাকার মতো দুজন, নাম ধরে শুধু ডাকে, আমাকে সবাই তো বলে চতুর্বেদী, কিন্তু আমার মা আমার নাম ধরে ডাকতেন আবু ওবায়দা। আমার এত বৃষ্টি লাগতো, মা হারিয়ে ফেলেছে। কবরের কাছে গেলে সাড়া পাওয়া যায় না। বেটা গেছে কলকাতায়, ফোন না করলে ছটফট করে। হাত্তা যুরতুমুল মাকাবির, রাস্তার ধারে কবর, কবরের কাছে গেলে মায়ের কোনো খবর পাওয়া যায় না। আমার নবী কাঁদতেছিল, ফাতেমা অমন করে দোয়া করছো কেন? ফাতেমা বলছে, বাবা 17 দিন হলো মা মরে গেছে, কয়দিন হলো তোমার বড় আব্বা মরে গেছে, তুমি একজন ইয়েতিমের ইয়েতিম, আমার অবলম্বন তুমি গো বাপ। তোমার যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা, আমার কি হবে আব্বা? তুমি ভেবেছো? আমি এই কান্নাই কাঁদছি গো আব্বা। মুসা নবীকে আল্লাহ নীল নদ পার করে দিল। আরে তুমি আল্লাহর হাবিব, তাইফে গিয়ে মার খেয়ে তোমার জামা লাল হয়ে গেল। ভাইরা, নবী বলছেন মরে যাওয়ার পরে কোনো নেকি করতে কেউ পারে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। আবু হুরায়রা হতে বর্ণিত, মানুষ মরে যাওয়ার পরে কোনো নেকি করতে পারে না, ইল্লা মিন সালাসাতিন, তিনটি দরজা খোলা থাকে। নদীর কুল ভাঙে, ও নদীর কুল গড়ে, কুল ভাঙে ও কুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাকে হো ফকির সন্ধ্যা বেলা। এই নদী বলতে আমাদের এই নদী নয় যে পানি কাদা মাটি, এ নদী নয়। মানুষের দেহ হলো নদীর ন্যায়, যেমন আমাদের বয়স বাড়ছে আর আরেক দিকে কমছে। আমাদের কমছে না, আর বাচ্চারা যেমন বড় হচ্ছে ওদের আরেক দিকে বয়স কমছে। তাই বলছে নদীর এ কুল ভাঙে ও কুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাকে হো ফকির সন্ধ্যা বেলা। সকালে দেখবেন কেউ আমি, আবার সন্ধ্যাবেলায় দেখেন সে নিঃস্ব ফকির। ওই নদীর ধারে কোন ভরসা বাঁধলি রে ঘর তুই
সুখের আশায়। এই হায়াতের উপর নির্ভর করতো বাড়ি ঘর, অট্টালিকা, তালা, তিনতলা, এসি। সামান্য 30-40 বছর থাকবো, তার জন্য বাড়ি ঘর কত মেরামত, আর আজীবন কবরে থাকতে হবে, সেখানকার জন্য কি করেছি। তাই বলছে নদী, ওই নদীর ধারে কোন ভরসায় বাঁধিলির ঘর তুই সুখের আশায়। যেদিন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। ও ভাই এই তো প্রভুর লীলা। চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, জুয়ানি চলে গেল, দাঁত পড়ে গেল, চোখ ছানি পড়ে গেল, দেহ শুকিয়ে গেল, গাছ চামড়া ঢিল হয়ে গেল, দেহের ভাঙন আসে না ভাই? এই ভাঙন কি কেউ রুখতে পারবে? কখনো রাজা সাজো নাট মহলে, আবার ভিক্ষা মেঙে পথে চলে, শেষে গোরস্থানে গিয়ে দেখি শুধুই মাটির ঢেলা। ভাই এই তো প্রভুর লীলা। সকাল বেলায় হাসাও কারে, কাঁদাও রাতের বেলা। কখন দেখি শান সাদেশ আমিরা নবেশে, এখান থেকে কাটিহার যাচ্ছে, এমন সাদা সেজেছে, চুস প্যান্ট কোট ইত্যাদি। আবার দেখি হও কয়েদি লইয়া কাফন বেশে। সকাল বেলায় গেল বাদশা সেজে, বিকেল বেলায় এলো কাফন পরে, এমন হয় না? আসা যাওয়া এই বাজারে, দুনিয়ারে এই বাজারে, আসা যাওয়া শুধু খেলা। সকাল বেলায় আমির কেহ ভাই, ফকির রাতের বেলা। সদ্য মহতারাম ফজিলতুল শাইখ, সুনামধন্য খ্যাতি সম্পন্ন জলসার যোগ্যতম সভাপতি ও সহ সভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, প্রত্যেককে মোবারকবাদ দিয়ে সালাম দিয়েছি। এই মাদ্রাসার নির্সর জমিনে এক মহিতি জলসার আয়োজন, দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো? জোরে বলুন। जब प्यार किया तो डरना क्या, जोर से बोलिए আলহামদুলিল্লাহ। এটা শীতকা আমাদের দেশে বেঙ্গলে বলে, শীতও বলে, জাড়ও বলে। এখন আপনাদের হিন্দি ভাষায় কি বলে জানি না, ঠান্ডা বলে। যাই হোক, তো জোরে একবার আল্লাহু আকবার বলা যাবে? আরে নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন আল্লাহ বড়। কে বড়? আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমাদের বেঙ্গলে দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ। বিশ্বাস করেন, এ পাড়ার আওয়াজই ওই পাড়াতে চলে যায়। তা আপনারা মেয়ে ছেলে না বেটা ছেলে? তা বাহাদুর হো তো ফিকির क्यों करते हो? জোরে বলুন নারায়ে তাকবীর। বিহারীদের আওয়াজ এরকম নয়, আর গম্ভীর হবে ইনশাআল্লাহ। হবে রাত বেশি হয়েছে তাই তো। যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। পৃথিবীতে যত ধর্ম কিতাব আছে, রামায়ণ বলো, মহাভারত বলো, গীতা বলো, বেদ বলো, বাইবেল বলো, ঋগ্বেদ বলো, সামবেদ বলো, যজুর্বেদ বলো, অথর্ববেদ বলো, নেতৃত্ববেদ বলো, চতুর্থবেদ বলো, সোনাবেদ বলো, গুণাবেদ বলো, ইন্দ্রিবেদ বলো, নেতৃত্ববেদ বলো, চরিতার্থবেদ বলো, যত কিতাব আছে পৃথিবীতে, সব কিতাব এক জায়গায় করো,
তার সাথে কোরআন শরীফও করো, দিয়ে কেরোসিন ঢেলে যদি পুড়িয়ে দেন, রামায়ণদেরকে বলা হয় রামায়ণ আলা, রামায়ণ বানাও দেখি, বানাতে পারবে? কারণ রামায়ণের হাফেজ নাই। হে বেদওয়ালা, বেদ বানাও দেখি, পারবে না, কারণ বেদের হাফেজ নাই। যদি বলি বাইবেল বানাও, তা বাইবেলের হাফেজ নাই। ঋগ্বেদ সামবেদ বানাও দেখি, বলে পারবো না, আমাদের হাফেজ নাই। আর যদি বলি কোরআন বানাও দেখি, পারবে কি পারবে না? লক্ষ লক্ষ হাফেজ, হাফেজে কোরআন ভারতবর্ষের মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, মানুষ বানিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফের ঘুরে এসো, জিজ্ঞেস করো রামায়ণ তুমি কোন ধর্মের কিতাব? রামায়ণ বলতে পারবে না, যেহেতু বোবা। পাতা খুলে দেখো, রামায়ণের পাতায় লেখা আছে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞাসা করেছি রামায়ণ তুমি কোন ধর্মের কিতাব? কে বনে গেছে, কে রাজা হয়েছে, কে বাদশা হয়েছে, জানার আমার প্রয়োজন নাই, বলতে পারেনি। বেদকে জিজ্ঞেস করো, বেদ তুমি কোন ধর্মের কিতাব? কোথায় আছে হিন্দু লেখা, কোথায় আছে সনাতন ধর্ম লেখা, আমাকে বলো। বেদ বলতে পারবে না। বেদ শুধু বলবে ওং শরণ পুণ্যচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে। আমি জিজ্ঞাসা করেছি এক, বেদ উত্তর দেয় আর এক। বাইবেলকে যদি জিজ্ঞাসা করি, হে বাইবেল তুমি কোন ধর্মের কিতাব, বলো কোন জায়গায় লেখা আছে খ্রিস্টান বা খ্রিস্টান? বাইবেল বলবে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ুন। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কেউ মা বাপ নেই, আর আল্লাহ কারোর মা বাপ নন। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন বলে আমার মনোনীত, আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জিজ্ঞাসা করো কোন ইসলাম? আমাদের দেশে একটা ছেলের নাম রেখেছে আতর আলী, গারগন্ধে ভূত পালায়। আমাদের দেশে একটা ছেলের নাম রেখেছে নামাজি, কপাল ঠোকে না। আমাদের দেশে একটা ছেলের নাম রেখেছে রমজান আলী, রোজা করে না। নাম রেখেছে নামাজি, নামাজের ধার ধরে না। নাম রেখেছে বরকত আলী, খেতে পায় না। এরকম লোক আছে না? এই নাম আমরা চাই নাই। কোরআন বলছেন ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। বন্ধুরে আমার, জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি, আমার আগমন ওই জায়গা থেকে আমি এসেছি, যে জায়গার নাম হলো লৌহে মাহফুজ। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন কোন মাসে এসেছো তুমি? কোরআন বলে দিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন তুমি বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনের ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ও কোরআন বলো একা এসেছো না কারোর সাথে এসেছো? কোরআন বলেন নাযালা বিহির রূহুল আমিন। আমি এসেছি ওই ব্যক্তির সঙ্গে যার নাম হলো জিবরাইল। ও কোরআন তুমি বলো তোমার উদ্দেশ্য কি?
কোরআন বলে ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। ও কোরআন বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার তাবে হয়ে যাও, যদি আমার অনুসরণ করো, যদি আমার অনুকরণ করো, তাহলে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলুন। যদি কোরআন মেনে নেন, পৃথিবীতে তোমার ভয় থাকবে না, তোমার ডর থাকবে না। কোরআন তোমাকে নিরাপত্তা দেবে যদি কোরআনকে মেনে নাও। আজকের তাহলে খবর নিয়ে দেখো, বিশ্বের সব দেশে কোরআন মাননেওয়ালা ছাড়া যারা কোরআন থেকে সরে গেছে, তারা বিশ্বের বুকে বিপদের সম্মুখীন হয়েছে। যারা কোরআন আঁকড়ে ধরেছে তাদেরকে আল্লাহ জয় এনে দিয়েছে, যারা কোরআনকে ছেড়ে দিয়েছে তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়েছে। আজকে বলুন তো, একটু আগে আমার শ্রদ্ধা মাওলানা ভাই বলছিলেন আবু জাহেল হাজার চেষ্টা করেছিল কোরআনকে মিটিয়ে দেওয়া, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। হাজার চেষ্টা করেছিল কোরআনকে ধাক্কা দিয়ে মুছিয়ে দিতে। আজকের পৃথিবীর মাটিতে আবু জেহেল বলে কেউ আছে? জোরে বলুন, আবু জাহেল বলে কেউ আছে? আশ্চর্য। আমাদের বাড়ির পাশে একটা গ্রাম আছে, হিন্দু ব্রাহ্মণ গ্রাম। একজন মাস্কারা করে বলছে, মাওলানা সাহেব আমার ছেলের নাম রাখুন। তা আমি বললাম, ভাই তোমার ছেলের নাম রাখো আবু জাহেল। নাম রাম রাম, আমি আবু জাহেল নাম রাখবো না। আচ্ছা, আবু জাহেল যদি না রাখো, ওর নাম রাখো আবু লাহাব। এই নামটা কি খারাপ? আবু জাহেল মানে মূর্খের বাপ, আর আবু লাহাব মানে আগুনের বাপ। বলছে না না, আবু লাহাব নাম রাখবো না। তাহলে ওর নাম রাখো ফেরাউন, নমরুদ। বলছে না, এগুলো রাখবো না। তাহলে ওর নাম রাখো ইয়াজিদ। বলে এগুলো রাখবো না। নামগুলো ভালো, কিন্তু এরা নাম্বারিং ব্যক্তি, তাই এদের নাম পৃথিবীতে কেউ রাখতে চায় না। আজও পর্যন্ত মক্কার সরজমিনে কেউ বলতে পারে না যে আবু জেহেলের আমি খালাতো ভাই হই। কেউ বলতে পারবে? দুনিয়া থেকে আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছেন। আবু বকর অনুসারী, রাসূলুল্লাহ অনুসারী লোক আছে না নাই? এখনো পর্যন্ত গেলে বদরের প্রান্তে দেখবেন আবু জাহেলের কবরে লক্ষ লক্ষ জুতো পড়ে আছে। লোক ঘৃণার চোটে আবু জাহেলের যেখানে গর্তে পড়ে গেছিল আবু জাহেল, সেখানে আজও জুতো মারে। আমি এবারও দেখে এলাম, সেবারও দেখেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনি নবীকে মেনে নিয়েছেন তখন হয়েছেন কি আবু বকর, যখন আপনি মানেননি তখন হয়ে গেছে আবু লাহাব। এসো সোনার লালেরা, এসো জীবন তৈরি করি। আজকের আপনারা নানা রকমের নানা কথা শুনছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে ঐতিহাসিক মসজিদ হলো চারটে। চারটের মধ্যে একটা হলো মালদাহার মাটিতে, মসজিদটার নাম হলো মসজিদে আদিনা। 12 বিঘে জায়গার উপরে 9 ফুট উঁচু করে যে মসজিদটা বানিয়েছিলেন, সেই মসজিদটার নাম হলো মসজিদে আদিনা। 34 নম্বর জাতীয় সড়কের ধারে বানিয়েছিলেন বাদশাহ হোসেন শাহ। মুর্শিদাবাদের মাটিতে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 8 বিঘে জায়গার উপরে একটা মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে কাটরা, বানিয়েছিলেন মুর্শিদ কুলি খান। অযোধ্যার মাটিতে 52 একর সম্পত্তির উপরে বানিয়েছিলেন 22 গম্বুজে ঘেরা একটি মসজিদ, তার নাম হলো মসজিদে বাবরি। অযোধ্যার মাটিতে, দিল্লির মাটিতে 8 বিঘে 9 বিঘে জায়গার উপরে 22 ফুট উঁচু করে একটা মসজিদ বানিয়েছিলেন 3 গম্বুজে, মসজিদের জামা মসজিদ দিল্লি, বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। এইগুলো ভাঙার পিছনে এরা চক্র লাগাচ্ছে।
বাবরি ভাঙলো কি? বলছে রামের জন্মভূমি। দিল্লির জামে মসজিদ ভাঙবে, বলবে এটাকে, বলছে এটা শিবের লিঙ্গ ছিল। আবার বলতেছে এ বাবরি এটা হলো ওটা হলো, একটার পর একটা জোর দিতেই থাকছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে মুসলিমের জনসংখ্যা কম, অন্য জাতি বেশি, এই জন্য এরা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ওরা যদি জিজ্ঞাসা করে ভারত তুমি কার, ভারত জবাব দেবে আমি কার। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। ওদের ধর্ম কিতাব হলো বেদ। ওরা যদি বেদ মানত তাহলে মুসলমানদের মসজিদ ভাঙতো না। বেদে পরিষ্কার বলা হয়েছে নং সর্বনাম নীতি নৈতিত্য হেরি কল্যাণ সর্বদা নীতি ধত্তি ধাদিত্য জৈবনাথ নমস্তিতে ওয়াল্লাহ হরবংশীত মানব মানবতা নমস্তিতে কল্যাণ শান্তি নাম যুগে যুগে। যারা প্রকৃত মুসলমান তারা কোনদিন মদ খায় না, তারা কোনদিন জুয়া খেলে না, তারা কোনদিন লটারি কাটে না, তারা কোনদিন ব্যভিচারী করে না, তারা জেনা করে না। কত্তম্বম কত্তং সর্বনমঃ ওং শান্তি আরাধনা কল্যাণ নমঃ নমস্তিতে সর্বভূতে বয়। তারা 5 বার আল্লাহর ঘরে হাজির হয়। কোন জামাই যদি শ্বশুরের বাড়ি 4 বার যায়, দিনের মধ্যে 4 বার গেলে তার প্রতি ভক্তি বাড়বে না কমবে? এই জোরে বলুন। শ্বশুর বাড়ি যদি জামাই ঘন ঘন যায়, শক্তি যেমন কমে যাবে ভক্তিও কমে যাবে। কিন্তু 5 বার মসজিদে গেলে আপনার ভক্তি বাড়বে না কমবে? আল্লাহ আপনাকে ভালো বেশি বাসবে না কম বাসবে? জোরে বলুন। আপনার কাছে টাকা চাইলে আপনি হবেন বেজার, আর আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ হবে খুশি। হিতাকাঙ্ক্ষী দারিদ্র দ্বারে নবস্ত কল্যাণ ঘেরি সর্বগরীয়সী অং শান্তি বয়। যেখানে গরিব বলে ঘৃণা করে না, যেখানে শিক্ষিত বলে কেউ ঠেলা পারে না, যেখানে মূর্খ বলে কেউ পিছিয়ে দেয় না, সবার সমান অধিকার। গরিব মজুর মুঠে কালো ধলো জামা পরা পায়জামা পরা, সবার সমান অধিকার। কোন জায়গায়? এই জোরে একবার বলবেন। ভাই বলছে মসজিদ, আপনারা বলছেন কোথায়? একবার জোরে হ্যাঁ করে। যেখানে বসে কেউ গাঁজা খায় না, মদ খায় না, তারি খায় না, উচ্চ আরাধনা কল্যাণ সর্বভূতে নবগরীয়সী সর্ব ইবাদত পূজ্যতে নমঃ। বন্ধুরে, তখন মাইক ছিল না, জেনারেটর ছিল না, মানুষকে ডাকার জন্য একটা উঁচু জায়গা বানানো হতো। সে জায়গায় দাঁড়িয়ে আজান দিত, তার নাম হলো মিনার। আর মিনারটা হলো মসজিদের গায়ে। আর যিনি আজান দেয় তার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথমে মিম, মুয়ার মুয়ার মেম্বারের প্রথমে মিম, আর মসজিদের প্রথমে মিম, আর যার অনুসারী মুহাম্মাদের প্রথমে হলো মিম। সেখানে দাঁড়িয়ে সত্যের গান গায়, আমি হব সকাল বেলার পাখি। আর একটু পরে জেগে উঠবে, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। কে ডাকে গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম কি? মসজিদ। এই মসজিদের আজান শুনে যারা মসজিদে আসে তাদের নাম হলো মুসাল্লি। আর ওদের সামনে যিনি ইমামতি করেন তিনি হলেন মৌলবী। যে জায়গায় পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব। আর যেটা মেহরাব বানানো হয় সেটা মসজিদের ভিতরে।
শুক্রবারের দিন 3টে মেম্বারের ওপর দাঁড়িয়ে লেকচার দেয়, আখিরাতের কথা বলে, জায়গাটার নাম হলো মেম্বার। আর মেম্বারে যিনি দাঁড়ান তিনি একজন মৌলভী। তাহলে মৌলভীর প্রথমে মেম্বারের প্রথমে মিম, মেহরাবের প্রথমে মিম, মুসল্লির প্রথমে মিম। চরিতার্থ হেরি আদর্শ কল্যাণ সর্ব শরীয়ত উজ্জত নাম ইবাদতে নমস্তিতে গরিয় শিবয়। এমন একটা জায়গায় পেশাব করার দোয়া পড়ানো হয়, পায়খানার দোয়া পড়ানো হয়, উজুর দোয়া পড়ানো হয়। কেমন করে নখ কাটবে, কেমন করে চুল কাটবে, কেমন করে লুঙ্গি পরবে, জামা পায়জামা পরবে, সব আদর্শ যেখানে শেখানো হয় সেটা স্কুল না মাদ্রাসায়? জোরে বলুন। তা মাদ্রাসার প্রথমে মিম, আর যিনি পড়ান তিনি মাওলানা, তারও প্রথমে মিম। বিদেশ থেকে যারা আসে মুসাফির তারও প্রথমে মিম। এই যে মাহফিল হচ্ছে এর প্রথমে মিম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথমে মিম। নারায়ে তাকবীর। সময় বেশি নাই, গাড়ি আমার স্পিড চালাতে হবে, রিজার্ভেশন। পূর্ণিয়া থেকে যেতে হবে কাটিহার, কাটিহার থেকে চলে যাবে পাটনা। সময়ে চলিয়া যায় নদীর স্রোতের নেই, যে জন্য বোঝে তারে ধিক্ষত ধিক, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। আগে ঘড়ি আর বেল বাজাতো না, টিক 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 করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শোনো বন্ধু। আমি হেডলাইনের ওপর চলে যাই। মাহে রমজানের মাস এলো, পবিত্র মাস। মুসলমানেরা বারবার ভাবে রমজান সারা জনম থাক, আর বেঈমান শুধু ভাবে যাবে কবে রে। ঠিক কিনা বলুন? মুসলমানের রোজা লাগে মজা, বেঈমান হয়ে যায় সোজা। রমজান মাসে এক মা রুটি বানাচ্ছে, রুটি গমের আটা রুটি হোক চালের আটা রুটি বানাচ্ছে মসজিদে ইফতার দেবে। ওনার একটা মেয়ে, আচ্ছা মেয়ে ছেলের দাম বেশি না বেটা ছেলের দাম বেশি বলেন দিনি? ও বাবা, গরু কিনে এনেছে, আমার ছেলে হবে আকিকা করব, আর যেমনি মেয়ে হয়েছে এমনি গরুটা বিক্রি করে দিয়েছে। এরকম লোক আছে না নাই? কোরআন শরীফে আছে, বিআইয়ে জামবিউ কুতিলাত, কোন অপরাধে তোমার সন্তানকে নষ্ট করেছো। এখন সন্তান নষ্ট করছে কি করছে না ভাই? এখন ওষুধ খাইয়ে, ট্যাবলেট খাইয়ে, ইনজেকশন দিয়ে মায়ের পেটের ভিতরে সন্তান নষ্ট করছে। তখন মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিত, ফেরাউনের জামানায় বেটা ছেলে হলে জবে করত। এখনকার কিছু ফেরাউন আছে, নিজের বিবিকে নিয়ে নার্সিং হোমে গিয়ে, ডাক্তার বাড়িতে হয়ে গিয়ে এমোশন করে, ট্যাবলেট খাইয়ে, ইনজেকশন করে, ওয়াশ করে বাচ্চাকে নষ্ট করে। এরা ফেরাউন থেকে খারাপ, এরা আইয়ামে জাহিলিয়াতের থেকে খারাপ। এ ভাই, এই চর্চা আছে না নাই? অনেক জায়গায় দেখবেন আছে। আপনাদের বিহারে না থাকতে পারে, আমাদের বেঙ্গলে দেখি আছে। ধরা যায় না এ চোর, একে বলা হয় গোপন মার্ডার। তা মেয়েটা বলছে, মামা এত রুটি কেন? বলছো মা আজকে মসজিদে ইফতার দেওয়া হবে। এমন সময় মেয়েটি বলল, মা তোমাকে একটু সুবিধা করব কি আমি? মা বলল, কর। মার বিটিতে দুজনে রুটি বানায়। এমন সময় দরজার গেটে এলো ফকির মিসকিন। দরজার গেটে এসে বলল, মা আতা ফি সাবিলিল্লাহ, ও মা কে আসো গো, আমাকে আল্লাহর রাস্তে ভিক্ষা দিন। ফকির ভিক্ষা শেষ। মেয়েটা মায়ের গলা জড়িয়ে ধরে চুমো খায় আর বলে, ও গো মা, আজকে মাদ্রাসায় পড়েছি গো মা, ওয়াম্মা সাইলা ফালা তানহার। তোমার দরবারে যদি কোনো ফকির আসে
শূন্য হাতে ফিরাই দিও না। সুবহানাল্লাহ বলুন। আমাদের পা কটা? দুটো। আচ্ছা, একটা পা যদি মিহি হয় আর একটা পা যদি সজাগ হয়, চলতে অসুবিধা হবে কিনা? শুধু বেটা ছেলেকে শিখালে হবে না, সেই সাথে মেয়ে ছেলেকেও শিখাতে হবে, না তো দুটো পা ন্যাংরা হয়ে যাবে। ভালো পাত্রী না বানালে ভালো পাত্র তৈরি হবে না। ইট কাটে, ইটের একটা কাঠের ফার্মা থাকে, ফার্মা যদি বেকা হয় ইট বেকা হবে। আপনার বিবিকে ভালো বানান, তাহলে তার পেট দিয়ে সন্তান উপহার দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য কোরআনে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজের বিবিকে বাঁচাও, নিজে বাঁচুন। আমরা বাঁচতে পারি, আমাদের বিবিকে আমরা বাঁচাই না। এখন দেখছি বিবিদেরকে নষ্ট করার সরকার একটা মেডিসিন ছেড়েছে, সেই মেডিসিনের নাম হলো বন্ধন, বন্ধন ব্যাংক। এর আসল নাম হলো গাহিরা সম্পর্ক, সুদ। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, আল্লাহ কোরআনে বলছে তোমাদের জন্য সুদকে আমি হারাম করে দিয়েছি। সুদ এমন মিষ্টি যে ধরে সে আর ছাড়ে না। তাহলে মেয়েদেরকে লেখাপড়া শিখাতে হবে কি হবে না ভাই? এজন্য বিভিন্ন জায়গায় বানাত খোলা হয়েছে মেয়েদের জন্য। ছেলে মেয়ে উভয় শিক্ষা হোক, পর্দার মাধ্যমে হোক, ভাইয়ের আমার হিসাবের মাধ্যমে হোক। মেয়েটি বলল, মা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আজ সকালে আমি পড়েছি, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোন সাইল এলে, কোন ফকির এলে শূন্য হাতে ফিরাই দিও না। ও মা, ফকিরের যে দরজার গেটে গো মা, অনেক ইফতার তো বানায়ছো, ফকিরকে দাও গো মা। মেয়েটির মা বলছে, ও মা, কলেজার টুকরা মেয়েরে, ভিক্ষা দিতে তো বাধা নাই, কিন্তু তোর বাবা হলো শরীয়ত বিরোধী, তোর বাবা হলো কোরআন বিরোধী, তোর বাবা হলো ইসলাম বিরোধী, তোর বাবা হলো ফকির বিরোধী, সহ্য করতে পারবে না। বাবধন রে, কি করি বল? মেয়েটি বলল, আব্বা তো এখানে নাই, ফকিরকে দিয়ে দাও, যা আছে কপালে দেখা যাবে, ফকিরকে ছেড়ে দাও গো মা। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো আল্লাহ সাহায্য করবে। ফকিরকে ভিক্ষা দিয়ে বলল, মিয়া সাহেব, তাড়াতাড়ি আপনি এখান থেকে চলে যান, আমার বাবা দেখে নিলে হবে তোমার 12টা, আমার হবে 13টা, আর আমার মার হবে 14টা। ভাইরা আমার, ফকির ভিক্ষা নিয়ে চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য পাটে বসে গেছে, পাহাড়ের ঝর্ণা নেমেছে, ঝর্ণার পাশে গিয়ে উজু করতে লেগেছে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত, হে ঈমানদাররা গো, যখন তোমরা নামাজের কথা মনে করবে, ইবাদত করবে মনে করবে, তখন তোমরা কি করবে? ফাকুসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নেবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোন পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসাকুম, মাথা মোসা করে নেবে, আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করে নেবে। এর নাম হলো উযু। উযু ভালো করে না করিলে নামাজ হবে না, আর হারাম রুজি খেলে তোমার ইবাদত কবুল হবে না। উযু করছে ফকির, ধনী লোকটা ঘোড়ায় চড়ে আসছে, আমার জায়গায় বসে কে? ফকির বলছে, তোমার জায়গা মানে? বলে, জায়গার মালিক আমি।
ফকির হেসে উঠে বলছে, এ জায়গা তোমার আগে কার ছিল? বলে আমার বাবার। বাবার আগে কার ছিল? বলে আমার বাবার বাবা দাদা। তোমার পরে কার হবে? বলে আমার বেটা। বেটার পরে কার হবে? বেটার ছেলে নাতির হবে। তুমি বললে আমার, এর নাম তো জায়গা। আবেগা নেই, আমার আমার করি আমি, আমারই সকল, দুদিন পদে কে জানো সব করে নেয় দখল। কত আমার আমার করে মরে গেল সব। আচ্ছা, কবরে যাওয়ার সময় কেউ এক কাঠা জায়গা নিয়ে গেছে ভাই? আপনারা বলুন, জোরে বলুন। আধ কাঠা নিয়ে যেতে পারেনি। ভারতবর্ষের মাটিতে কত বড়, বলে কে বড় লোক রে? রতন টাটা বড় লোক। কে বড় লোক রে? বলে মুকেশ আম্বানি বড় লোক। ঘোড়ার ডিম লোক। অত বড় বড় লোক রতন টাটা তাদের মন্দির বানাতে এক কাঠা জায়গা কিনতে পারেনি ভারতে। মুকেশ আম্বানি আধ কাঠা জায়গা কিনে একটা মন্দির বানাতে পারেনি ভারতের মাটিতে। আরএসএস দেয়নি, বিশ্ব হিন্দু দেয়নি, আদত্ত নারায়ণ দেয়নি, মোদি দেয়নি, শীতকান্ত দেয়নি, নরেন্দ্র মোদি দিতে পারেনি, বালথাকারে দেয়নি। জায়গা দিয়েছে তো মুসলমানেরা। ভারতের মাটিতে মন্দির বানিয়েছে মুসলমানের জায়গার উপরে। এর দ্বারাই বোঝা গেল জায়গা দেনেওয়ালা মুসলমান ছাড়া পৃথিবীতে কেউ নাই। খবর নিয়ে দেখেন, বড় বড় বাবু সব এইখানে হয়েছে কাবু। এ বড় লোক, ঘোড়ার ডিম লোক। যদি বড় লোক হলো, ভারতের এত জায়গা থাকতে মসজিদের ওপর এত রাগ কেন? আজকের তুমি মসজিদ ভেঙেছ, এমন একটা দিন আছে দাবার পাশার চাল উল্টে যাবে। সেদিন মুসলিমের মধ্যে ওই প্রতিশোধের আগুন নিভে আসবে যে সেদিন তোমরা ভেঙেছ, আজ আমরা ভাঙবো। এই আগুন কোনোদিন নিভবে না। जलती हुई चिराग को बुझाना ना चाहिए। এই জ্বলতি হই আগুনকে ফুৎকার দিয়ে লিখাতে চেও না। লক্ষ আশা অন্তরে লুকিয়ে আছে, মন্তরে লুকিয়ে আছে সকল শিশু সব পিতার ওই অন্তরে। জেনে রেখে দিও বন্ধু, শুরু করেছো যখন সারা হবে একদিন। ভারতবর্ষের মাটিতে কত রকমের খেলা খেললে कोई मुसलमान के একটু হটাইতে পারলে না। হাজার রকমের চাল খেললে মুসলমান কে ডুবাইতে পারলে না। কিয়ামত পর্যন্ত পারবে না। বলো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই ফকির তুই, ফকির বলছে জমি তোমার নয়, ইফতারের টাইম হয়েছে, নদীর পানিতে উযু করেছি, উঠবো না। দুজনার ঝগড়া লেগে গেল। এ বলল জমির মালিক কে? তুমি বলো। ফকির বলে জমির মালিক হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাথার উপর যে আকাশ দেখছো, এই আকাশের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ। পূর্ব হতে পশ্চিম রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। পূর্ব হতে পশ্চিম পর্যন্ত বাদশাহী চলে কার? বলে আল্লাহ। বাড়িওয়ালা ফকিরের কাছে হেরে গেছে, কিন্তু ক্রোধের আগুন নেমে গেল। ফকিরের বুকে একটা লাথি মারলো, ফকিরটা পড়ে গেল। খাবারগুলো লাথি মেরে ছিটিয়ে দিল। চতুর্দিকে খাদ্যগুলো ছটফটে ছিটিয়ে গেল। এমন সময় ফকির মাবুদের হাতে দরবারে দুই হাত তুলেছে। আল্লাহ, ये नादान अल्लाह चेने ना, अल्लाह के हिदायत दान करो। हुवल्लज़ी फिस समाई इलाहु व फिल आरदी इलाहु व हुवल हकीमुल अलीम। আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ। তুমি দেখতে পাচ্ছ খোদা, এর উপর কোন গজব দিও না, আল্লাহকে বালা দিও না। আল্লাহ, আমরা দোয়া করি কে আল্লাহ তুমি হেদায়েত দাও। মুসলমান বদদোয়া করে না, কি চাই? হেদায়েতের দোয়া চাই। এই ফকির, তোকে ভিক্ষা কে দিয়েছে রে? বলে দেখো ওই যে বাড়ি দেখছো মসজিদের মাদ্রাসার সামনে, ওই বাড়ি থেকে দিতে। এই বাড়িটা তো আমার।
এই রকম যদি আমার বিবি দান করে তো আমি তো ফকির হয়ে যাব। যত রাগ বিড়ল বিবির ওপরে, দরজার গেটে এসে ঘা দেয়। বিবি বলছে, চিল্লাচ্ছ কেন, কি হয়েছে? এই ফকিরকে ভিক্ষা কে দিয়েছে বল। মেয়েটা বলছে, এই সেরে সেরে। বলে, বিশ্বাস করো বড্ড প্রচন্ড গরম, সন্ধ্যা হয়ে আসছে, অত চিল্লা চিল্লি করো না। রোজার অবস্থায় নারক্তি অবস্থায় চিল্লায় না। তখন গাল দিচ্ছে, তুই কি তোর বাপের বাড়িতে গেছিস? মেয়েরা সব সহ্য করতে পারে, মার খাওয়া সহ্য করতে পারে, কিন্তু বাপ মায়ের নামে গালি দেওয়া সহ্য করতে পারে না। মেয়েটা কেঁদে উঠে বলল, দোহাই লাগে তোমার, দোষ করেছি আমাকে মারো, অপরাধ করেছি আমাকে পিটো, আমার মোরা বাপ মোরা মায়ের নামে গালি দিও না। হায় রে মা, জগতে চলে গেছে, মায়ের নামে গালি দিও না, আব্বার নামে গালি দিও না, তারা চলে গেছে, তাদের মৃত্যু মা বাপের নাম ধরে গালি দিও না। পৃথিবীর মানুষ রে, মা বাপ কি অমূল্য রতন। একটু আগে আমার মাওলানা ভাই বলতেছিলেন, তায়েফের মাটি মক্কা থেকে অনেক দূর, যে তায়েফের মাটি দু জায়গায়, একটা হলো ওয়াদে হালিমা, যেখানে আল্লাহর নবী খাদিজাতুল কুবরা মরে যাবার 17 দিন পর উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা মারা গেছে। তার 17 দিন পরে আল্লাহর নবী বড় চিন্তায়, কয়দিন হলো নবীর চাচা বড় আব্বা আবু তালেব মরে গেছে। নবী বড় চিন্তিত হলো, হায়রে পৃথিবীর দুটো শক্তি আমার কাছ থেকে সরে গেল, বড় ভগ্ন দশা। মহান আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব তুমি দিনের দাওয়াত দাও। আল্লাহর নবী আল্লাহর ফরমানে তার পুষ্য পুত্র জায়েদকে নিয়ে নবী আমার তায়েফে গেলেন। গিয়ে দেখবেন নবীর হাতে নিজে তৈরি করা একটা মসজিদ এখনো আছে, আমার নবীর নিজের হাতে তৈরি করা নিদর্শন মসজিদ। মা মুদ্রা পিঠের তলে রেখে বুকের ওপর করে ঘুম পড়িয়েছিল। হায় রে মা, জগৎ থেকে চলে গেল, আর হাত গোলাবার মতন কেউ নাই। বিশ্বাস করেন ভাই, একজন কেউ হবেন ৫,০০০ টাকা নগদ অথবা বাকি এই মাদ্রাসার সরজমিনে একটা কিতাব কিনে দেবার মতন ৫,০০০ টাকার দাতা কেউ আছেন একজন? আমি আকবরী দোয়া আপনাদের জন্য করব। হে আল্লাহ, তুমি এই দানকে কবুল করে এদের ইহকাল পরকাল তুমি মঙ্গল করো। আছেন কোন ভাই? তোমার মা এবং বাপের পিঠের তোলার একটা কাফন, as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। আছেন কোন ভাই? রত্নির মাটিতে ৫,০০০ টাকা দেবার মতন কোন বাহাদুর নাই, কোন বন্ধু নাই। যেমন কার পৃথিবী তেমনি থেকে যাবে, সোনার ভুবন ছেড়ে তোমাকে চলে যেতে হবে। কোহি ভি আনা কোহি ভি জানা, দুনিয়া है भाई मुसाफिर खाना। কেউ আছেন? এত বড় দলের মধ্যে একজন নগদ অথবা বাকি ৫,০০০ টাকার দেনওয়ালা কেউ নাই। ভাই তোরা উঠতেছিস, এই তো হলো মুনাফিকি লক্ষণ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার। মুনাফিক কত প্রকারের আছে জানো? এরা এক ধরনের মুনাফিক, যেই জলসায় কালেকশন হবে, হাইয়া আলা সালাহ, চাঁদা চাইছে, এবার তুই পালা, পালিয়ে যেও না। এমনও দিন আসবে তোমার জানাজা যিনি পড়াবেন ফক করে পেঁদে ফেলবে, উজু নষ্ট হয়ে যাবে বিনা দোয়ায়, তখন কি হবে? আছেন কেউ একজন? এই দলের মধ্যে একটা ৫,০০০ টাকার দাতা, দুই ভাই মিলে দেন ২.৫ একটা বুখারী সেট কিনতে গেলে আরবিতে পড়ে ৩,০০০ টাকা। কোরআন শরীফের পরে যে কিতাবটার স্থান, ইসমাইল বুখারী রচিত যে কিতাব, গোটাই সেট কিনতে গেলে ৩,০০০ টাকা লাগে।
এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তোমার কিতাবটা থাকবে। কেউ আছেন একটা 3000 টাকা দিয়ে একটা বুখারী সেট কিনে দেবার মতো? কোন ভাই আছেন? ভাই বলিয়ে থাক না, থাক। আছেন কেউ? হয় 5000 না হয় 3000। লাস্টে বেলায় 10 জনের কাছে আমি নেব 1000 করে। বাহাদুর হো যদি কেউ থাকেন, মা বাপের জন্য যদি কেউ থাকেন, একটা কাফনের দাম দেবার মতন কেউ নাই ভাই? এই দলে একটা কেউ আছে নগদ অথবা বাবাকে আমি 3টে অফার দিচ্ছি আপনাদের কাছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়ের মুশকিল আল্লাহ আসান করুক, ছেলে মেয়ে পড়াশোনা আল্লাহ কবুল করুক। কত জানা কেউ উঠবেন না, আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। শয়তান বলছে এবার পালা। শয়তানের বিরোধিতা করা মানে আল্লাহর দলে আসা। শয়তানের মুখে লাথি মেরে বসে থাকুন, পালাবেন না। আর পালালে বুঝতে পারছেন আমার মেজাজ তো বুঝতে পারছেন ভাই সাহেব। আতাবুর রহমান ভাই কত দিলেন? আর 1000 দিন, 3000 তো থামেন হযরত। আব্বাই যাইয়া একটা কিতাব কিনবো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। সিঙ্গালপুরের আমার বন্ধু মা বাপের জন্য চোখ ভিজে গেছে, বুঝতে পারা যাচ্ছে মা কি জিনিস, অমূল্য সম্পদ। আচ্ছা, কি নাম নানা? মতিউর রহমান 1000, বেটা 500 আর 1 কুইন্টাল মাকই। नाना लिखिए उसको नाम। की नाम? মতিউর রহমান। कहां के रहने वाला? ए भाई, আমি এসেছি বেলা 10টা 9টার দিকে। সারা রাত গাড়ি চালিয়েছে, পৌঁছেছি, আবার নেমে এক্ষুনি চলে যাব। আমার বড় আশা আমার এই ছোট্ট ভাই শাবির আহমদ রাজবীর মাদ্রাসা কত দূর থেকে বাড়ি আমার জানেন? দক্ষিণ 24 পরগনা, কলকাতা থেকে 81 মাইল দূর। আর আমার মতো আগে কেউ আসে না, আমার নানা জানেন। আমি সবার আগে পৌঁছাই ভাই। এসে বললাম ভাই ক্লান্ত, উনি আমাকে নিয়ে গেলেন। ওনার গত বছর ওখানে রেখেছিল, সেখানে শুইয়ে দিলেন। সারাদিন ওখান থেকে মাগরিব নামাজ পড়ে আমি এলাম। আবার ভাই এসেছেন। আমার ভাই 3000 টাকা একটা দিয়েছেন। জোরে বলুন নারে তাকবীর। আর একটা বুখারী সেট দেবার যত কেউ আছেন, কসম খোদার তোমার টাকা পড়বে না। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহর রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। আর একজন বুখারী সেট কেউ দেবেন 3000। আমি সেদিন দেওনার মাদ্রাসায় চেয়েছিলাম 30 জন একটা করে বুখারী খতম দিয়েছেন 3000 টাকা করে। আমার এক বন্ধু কত দিলা? মাকই দিবা না? মাকই কিছু দাও। আরে মাঠে আল্লাহ বরকত দেবে। দাদা আর 500 টাকা দেন। অতএব আমি আছি, নকলে নাই, বাসিতে আছি। আলহামদুলিল্লাহ। ভাই একবার মর্দ মারে তো নাম রহে, ফুল সুখে তো বো রহে। আরেক ভাই দিয়েছেন, ওই ভাই দিয়েছেন, তিনি মাকইয়ের জন্য 500 টাকা। হাবিবুর রহমান। আরেক ভাই দিয়েছেন 1500 টাকা। জোরে বলুন নারে তাকবীর। 1500 টাকা দিয়েছে ভাই। আপনাদের 10 জনের কাছে অফার দিয়েছি 1000 করে টাকা। 10 জনের মধ্যে প্রথম কে 1000 টাকা দেবে তোমার মায়ের জন্য 500, বাপের জন্য 500। হায় রে, মা আর কোনদিন আসবে না। ভাইরা আমার,